তাসাউফ কখন থেকে শুরু, আর তাসাউফের প্রথম সুফি কে? সাইয়্যিদুনা কারীমুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে হযরত তিনি বলতেছেন, হযরত ইয়া মনউর রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, তাসাউফের প্রাথমিক অবস্থায় যদি চিন্তা করো তাহলে হযরত আদম আলাইহিস সালামের যুগ হইতেই এটা শুরু, এটা পাওয়া যায়। আর এই জগতে যিনি প্রথম সুফি, এই জগতের প্রথম সুফি যিনি, তিনি হলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জগতের প্রথম সুফি কে? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জন্য হযরত আদম আলাইহিস সালাম, আল্লাহ তাকে মাটি দ্বারা সৃষ্টি করার পরে আল্লাহ পাক তাকে এত সম্মান দিয়েছে, সর্বোচ্চ সম্মানের সম্মুখীন করছেন। এরপরে আল্লাহ পাক তাকে খেলাফত দান করার পর তাকে কি করছেন? ওনার বাসায় তাকে তিনি সুফি বানাইছেন। খেলাফত আলকে দিছে, আল্লাহ পাক দিচ্ছেন তাকে খেলাফত, কোরআনের মধ্যে আসছে। এরপরে এখন আসো, উনি বলতেছেন এখন আসো তাকে কিভাবে আল্লাহ পাক সুফি বানাইছেন এটার উপরে শোনো। তো তিনি বলতেছেন, একটা সাধারণ মুরিদ যখন হয় তার প্রথম কাজ হলো তাকে চিল্লা করানো। একটা মুরিদকে চিল্লা মানে 40 দিন পর্যন্ত একটা তাকে আমল করানো। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক প্রথম তায়েফ এবং মক্কা শরীফের মধ্যস্থলে, তায়েফ এবং মক্কা শরীফের মধ্যস্থল কোন জায়গা? আরাফা। তায়েফ এবং মক্কার মধ্যখানে বর্তমান যে আরাফা মাঠ আছে না, সেখানে তাকে আল্লাহ পাক তাকে চিল্লা করাইছেন। সেই চিল্লা করাইছে কিভাবে? ওখানে খাম্মারতু তিনাতা আদামা বিয়াদি 40 সাবাহান। তিনি বলতেছেন, আমি নিজের হাত দ্বারা 40 দিন পর্যন্ত আদমের মাটিকে খামির করিয়াছি। কতদিন? 40। এখানে 40 দিনের রহস্য আছে, চিল্লার রহস্য আল্লাহ পাক বলতেছেন। এই চিল্লার কার্যক্রম যখন শেষ হয়েছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের এই মাটির খামিরের মধ্যে আল্লাহ পাক রূহ উৎকার করে দিয়েছেন, রূহ দান করছেন। আর রূহ আসার সাথে সাথে তার অন্তরের ভিতরে জ্ঞানের আলো আল্লাহ পাক মশাল প্রজ্বলিত করে দেন, জ্ঞান দিলেন। আর যখন তার অন্তর হইতে মুখ পর্যন্ত এই এমন সব কথা আসিতে লাগলো, যখন আল্লাহ পাক তার মধ্যে রূহ দিছে, তখন অটোমেটিক্যালি তার মধ্যে এমন জ্ঞান, এমন জিনিস আসতেছিল, এখান থেকে তিনি বলতেছেন এত পুষ্পতিত হইতে লাগিল যে হযরত আদম আলাইহিস সালাম নিজেই মস্তানা হয়ে গেলেন। এটা সাইয়্যিদুনা কারীমুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।